মৌ, আজ বাজারে নিত্যপণ্যের দাম ও সরবরাহ কেমন দেখছেন জানাবেন। শুভ সকাল আয়েশা, আমরা সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বাজার এখনো গুছিয়ে উঠতে পারেনি। আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি দেখাতে চাই, বাজারের সবজির দামের কিন্তু অনেকটাই বেড়ে গেছে। গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে সবজির দাম প্রত্যেকটি সবজিতে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। এবং আপনাকে যদি বলতে চাই সবজির দাম, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কাঁঠালের বিচি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, পেঁপে 30 টাকা কেজি, ঢেঁড়স 50 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, লতি 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অধিকাংশ সবজির দামই কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। যেমন ঝিঙে, চিচিঙ্গা ও ধুনুল 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এই 2 সপ্তাহ আগেই দাম ছিল 40 থেকে 50 টাকা। বরবটি ও কাঁকরোলের দাম কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেড়ে 80 থেকে 100 টাকাতে বিক্রি হচ্ছে। ধরন বেঁধে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এবং যেহেতু বৃষ্টির কারণে দোকান এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, বাজার এখনো গুছিয়ে উঠতে পারেনি। কিছুটা রোদ উঠলে আসলে ক্রেতা সমাগম বাড়বে, এমনটাই আশা বিক্রেতাদের। এখান থেকে এই ছিল সর্বশেষ আয়েশা। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী চট্টগ্রামে রয়েছেন নয়ন বড়ুয়া জয়ের কাছে, জানবো চট্টগ্রামের বাজার পরিস্থিতি। জয়, জানাবেন আমাদের সেখানকার বাজার পরিস্থিতি। আপনাকে আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের বাজারে আমরা সকালে ছুটে এসেছি। যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে ক্রেতাদের সমাগম অনেক বেশি হবে। তবে একটু বৃষ্টি হচ্ছে, আবার কোনো জায়গায় মেঘাচ্ছন্ন অবস্থা, এই কারণে ক্রেতাদের সমাগম কিছুটা কম দেখা যাচ্ছে। আমরা একটু দেখতে পাচ্ছেন কেউ বাজার করতে ছুটে এসেছেন। সকালবেলা বাজার যারা পছন্দ করেন কেনার, তো তারাই ছুটে এসেছেন। তো একটু দেখাতে যাচ্ছি সবজির বাজারটা। চট্টগ্রামের বাজারে আমরা দেখছি অনেক বেশি দাম, সব ধরনের সবজির দাম অনেক বেশি। কাঁকরোল বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি করা হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা কেজিতে। এমনকি বেগুন দেখতে পাচ্ছেন, বেগুন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, সেই বেগুনের দামও 100 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে টমেটোর দাম 120 থেকে 130 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে সবজির দামটা অনেক বেশি বলে মনে হচ্ছে। যেহেতু গত সপ্তাহে একটু কমই ছিল, তো একটু কম দাম আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের দাম আগে অনেক বেশি ছিল, এখন কাঁচা পেঁপের দামটা কিছুটা কমেছে, 50 থেকে টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার বাইরে আমরা দেখলাম বাজারের বাইরে ভ্যানে করে যারা বিক্রি করে, ফুটপাতে যারা বিক্রি করে, সেখানে আরেকটু দাম কম। তবে এখানে ঢেঁড়স থেকে নিয়ে অন্যান্য সবজির দাম অনেক বেশি। কচুমুখী আমরা দেখতে পাচ্ছি, কচুমুখী চট্টগ্রামের মানুষ খুব বেশি পছন্দ করেন। তো এই কচুমুখির দামও কিন্তু এখন 60 থেকে 70 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই সবজিগুলোর দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ। পটলের দামটাও কিছুদিন আগে কম ছিল, এখন পটলের দামটা কিছুটা বেড়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মতুজার কাছে। চট্টগ্রামের মতো রাজশাহীতেও সব ধরনের সবজি, চাল, মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গত 3 দিনের ব্যবধানে কিন্তু রাজশাহীতে সব ধরনের সবজির দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সরবরাহ সংকট থাকায় চালের দাম বেড়েছে। তবে আমরা ভোক্তাদের সঙ্গেও কথা বলছি, তারা বলছেন যে সংকটের অজুহাতে সিন্ডিকেট করে কিন্তু দাম বাড়ানো হয়েছে বলে ভোক্তাদের অভিযোগ। তো প্রশাসনের নজরদারি না থাকাকেই কিন্তু তারা দায়ী করছেন। তারা বলছেন যে প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো চালের দাম বাড়িয়েছে। এর পাশাপাশি রাজশাহীতে সব ধরনের সবজির দাম বেড়েছে। কাঁচামরিচের দাম আমরা দেখেছি গত 2 দিন আগেও 40 থেকে 45 টাকা কেজি ছিল, সেটি 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে করলা, পটল, ঢেঁড়স, শসা, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। মাছেরও প্রতি কেজি মাছ 20 থেকে 40 টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।